গুড মর্নিং সবাইকে। যদিও আমার মর্নিংটা একটু লেট করেই স্টার্ট হয়েছিল। কাল রাতে মা এই বাদামগুলো ভিজিয়ে রেখেছিল, তো সেটাই খেলাম। তারপর ডাইরেক্ট দুপুরে খেতে বসে গেছি। তারপর আর কি, ঘরে একা বসেই ছিলাম। এদিকে বান্ধবী কল করলো কি চল দেখা করি। তো এক্সামের কারণে আমি কিছুদিন বাড়ি থেকে বেরোতে পারিনি, তো আমি ভাবলাম ঘরে থেকে বোরই হব, তার থেকে বেরোনো যাক। এখানে ও বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে প্রায় 20 মিনিট, আর আমার কোনো তাড়াহুড়ো নেই। তারপর আর কি গিয়ে এখানে আমি খুঁজে পাই ওকে। আর কাল রাতে আমাদের মধ্যে না ছোটোখাটো একটা ঝামেলা হয়েছিল, তার জন্যই মেনলি আজকের দেখাটা। তো তারপর আমরা আমাদের পছন্দের জায়গায় চলে যাই আর গিয়ে নিয়ে নিই অনেক দিন পর চা। আর এখানে তোমরা কেউ যেন আবার ভেবো না যে আমি ঝামেলা করছি, একদমই না। এক সপ্তাহ যেহেতু দেখা হয়নি, কি কি হয়েছে এই কদিনের মধ্যে সেসবই গল্প করছিলাম আর কি। তো তারপর আর কি চা টা খেয়ে বেরিয়ে আবার ম্যাডামকে একটা চকলেটও কিনে দিয়েছিলাম, কারণ কাল রাতে না বললাম ছোট্টখাট্টো একটা ঝামেলা হয়েছিল। তারপর আর কি, রাস্তায় এই গরুটাকে দেখে এই গরুটা ভয় পাচ্ছিল কেন আমি জানি না। জোকস অফ পার্ট। তারপর হাঁটতে হাঁটতে চলে যায় একটা ফুলের দোকানে, যেখানে গিয়ে দুজন দুজনকে এখানে ফুল গিফট করে দিই। তো তারপর চলে যায় এখানে পার্পল শপে, যেটা কিছুদিন আগে ওপেনিং হয়েছে। আমি আগেও একবার এসেছিলাম, কিন্তু তখন না আমি ভিডিও করতে পারিনি। আর সেদিনও গিয়ে সেভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি যে 3টে জিনিসের জন্য গেছিলাম সেখানে আমি একটা কিছুও পাইনি। তো তারপরে ইয়াম পিৎজাতে এসেছিলাম। আমরা যে ক্যাফেটায় যাই সেটা বন্ধ ছিল সেদিন, তো আমাদেরকে এই ক্যাফেটায় যেতে হয়েছিল। যদিও এটাও ভালো ছিল, আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল, ছোট্টখাট্ট একটা ক্যাফে, বেশ সুন্দর। তো তারপর এখানে অর্ডার দিয়ে আমরা বসেছিলাম, এখানে গল্পই করছিলাম। তার মধ্যে চলে আসে আমাদের পিৎজা। আর পিৎজাটা কিন্তু দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও ততটাই সুন্দর ছিল। আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। আর এনার আর দেরি সহ্য হচ্ছে না, তারপর একটু অরিগ্যানো ছড়িয়ে এখানে খেয়েছিলাম। চিলি ফ্লেক্সটা আমি ঠিক খেতে পারি না, ওটা আমার বেশ ঝালই লাগে। জানো তো, প্রায় 1 বছর আগে আমি এগুলো কিচ্ছু ছুতাম না, মানে বাইরের খাবারই আমি কোনো রকম খেতাম না। কিন্তু এখন বাইরে বেরোলে এগুলো ছাড়া আমার চলেই না। তো যাই হোক, এখানে বেরিয়ে বান্ধবী আমাকে টাটা করে চলে গেল। আর আমিও এদিকে বাজারের দিকে চলে এসেছি। ভি মার্টে ভেবেছিলাম একটু ঢুকবো, কিন্তু যা গজানো ভিড়, আমি আর ঢোকার সাহস পাইনি। তারপর দিদি এখানে ফোন করেছিল, তো ওর দোকানে একটু গেছিলাম। যেখানে গিয়ে ও আমাকে একটা অফার দিয়েছিল, আমাকে না, এটা সবার জন্যই ছিল। কি বাই টু গেট ওয়ান, দুটো জিনিস কিনলে একটা ফ্রি। তো আমি নিয়ে নিই, আর একটা ফ্রি গিফটও পেয়ে গেছিলাম। তারপর একটা মিষ্টির দোকানে গেছিলাম, সেখান থেকে দই মিষ্টি নিয়ে আমি এখানে বাড়ি চলে আসি। আর বাড়ি এসে দেখি বাবা করেছিল লেবু মাখা, তো আমার জন্য রেখে দিয়েছিল, আমি এসে সেটা খেয়ে নিই। তারপর আবার একটু দইও খেয়েছিলাম। এই যে সেই ফ্রি গিফটটা, গুড ভাইবসের উপটার নাইট ক্রিমটা আমি ফ্রি পেয়েছিলাম। এদিকে মা সন্ধ্যাবেলা দিয়েছিল প্রসাদ। তারপর বাড়িতে আবার এই ফ্রাইড মোমো হয়েছিল, যেখান থেকে আমি একটুই খেয়েছিলাম। রাতে আর কিছু সেভাবে খেতে ইচ্ছে করছিল না, তো শুধু 1 কাপ গ্রিন টি বানিয়েছিলাম। মা আবার ডিম টোস্ট করে দিয়েছিল।